अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার ধীরে ধীরে উনি আমার আঁচলে বাধা পড়ছেন। আজ এই বাচ্চার জন্য রুচিতাকে এত কথা শুনিয়ে দিলেন, আর তারপরে ওকে শাস্তি দেওয়ার কথাও বললেন। আমার এত ভালো লেগেছে যে কি বলবো মা। শুধু বাচ্চাটার জন্য আঁচল আর ওর মাকে আমি সহ্য করে যাচ্ছি। আমি কখনো স্বপ্নও ভাবতে পারিনি যে আঁচল এত বড় একটা বিশ্বাসঘাতক। আরে আমি তো নিজেই কষ্ট পেতাম যে আমার জন্য একা পড়ে গেছে, কিন্তু ও এত বড় খেলা খেলছে। কোনো ব্যাপার নয় নিহার বাবু, দেরি করে হলেও আমরা তো আঁচলের সত্যিটা জানতে পারলাম। আমার তো শুধু এই ব্যাপারটা নিয়ে টেনশন হচ্ছে যে এই কদিনে আঁচল যা নাটক করেছে তার প্রভাব আমাদের বাচ্চার উপর পড়েনি তো। তাই আমি বলছিলাম আঁচলের একবার সোনোগ্রাফি করালে ভালো হয়। এই নাও আঁচল, দুধ খেয়ে নাও। এই কি অসভ্যতা আঁচল, এই দুধটা ফেললে কেন? অসভ্যতা তো আপনি করছেন মা। মা আপনি তো জানেন যে আমি মা হতে চলেছি, কিন্তু তাও আপনি এত গরম দুধ দিয়েছেন যে গ্লাসটা ছুতেই আবার হাত পুড়ে গেল। অতটাও গরম দুধ ছিল না ওটা। আঁচল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? দেখুন না আপনি, মা এত গরম দুধ দিয়েছেন যে গ্লাস ধরাতেই আমার হাতটা পুড়ে গেল। মনে হচ্ছে পুরো ফোসকা পড়ে যাবে। ভীষণ জ্বালা করছে আমার, জানি। মিথ্যে বলছে এই মেয়েটা নিহার, একদম মিথ্যে বলছে। আচ্ছা, তুমি তাহলে এখন মাকেও মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো? মা, তোমারও তো খেয়াল রাখা উচিত ছিল, তাই না? আঁচল প্রেগনেন্ট। তুইও আমায় ভুল ভাবছিস নিহার। আঁচল, তুমি রেডি হয়ে যাও, সোনোগ্রাফির জন্য বেরোতে হবে। কিসের জন্য যাব? সোনোগ্রাফি মেশিন দিয়ে ডক্টর চেক করবে যে বাচ্চা ঠিক আছে কিনা। কি মেশিন? কেন, কি হয়েছে? না শুনুন, আমার এসব পরীক্ষা করার কোনো দরকার নেই। দরকার আছে আঁচল। এমনিতে কিছুদিন ধরে তুমি অসুবিধার মধ্যে ছিলে, জানতে তো হবে যে বাচ্চাটা ঠিক আছে কিনা। শুনুন না, আমি বুঝতে পারছি যে আমার বাচ্চা একদম ঠিক আছে। তারপরেও আমার মনে শান্তির জন্য একবার ডক্টরের টেস্ট করিয়ে নেওয়া উচিত। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। নিহার বাবু, মায়ের আপনার কথায় খুব খারাপ লেগেছে। ওর থেকে অনেক বেশি দুঃখ আমার হচ্ছে রুচিতা, কিন্তু আমাদের বাচ্চার জন্য আমাদের এইটুকু করতেই হবে। আপনি দেখতে পাচ্ছেন তো আঁচল কিভাবে নিজের রূপ দেখাচ্ছে। আপনি একটা কথা খেয়াল করলেন? সোনোগ্রাফির নামে ও হঠাৎ কিভাবে চমকে উঠল। এইরকম নয় তো যে ও আমাদের বাচ্চার সাথে কিছু না 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 রুচিতা, আমাদের বাচ্চার সাথে কিচ্ছু হবে না। রিল্যাক্স, তুমি দেখবে সোনোগ্রাফিতে সব ঠিকই আসবে। এবার কি করবো মা? এই পরীক্ষা করলে তো জানা যাবে যে কোনো বাচ্চাই নেই আমার মধ্যে। ওনাকে কি করে আটকাবো? একটা উপায় আছে আমার কাছে। কি? আমিও যাব তোর সাথে এখন। তাতে কি হবে? আমরা প্রথমে গিয়েই ডাক্তারের সঙ্গে কথা বলবো, তার সঙ্গে কথা বলে নেব। নিহারের সঙ্গে ডাক্তারকে দেখাই করতে দেব না। সেটাই ভালো হবে। আঁচল, তাড়াতাড়ি করো, না হলে আমাদের দেরি হয়ে যাবে। হ্যাঁ চলুন, আমি রেডি। চলো। দাইমাও যাবেন আমাদের সঙ্গে। আপনি? ঠিক আছে, চলুন।
এই মা মেয়ে একসাথে গেলে কোনো না কোনো গন্ডগোল তো করবেই। আঁচল, তুমি আমার সাথে রিল্যাক্সে চলো না, চলো। বন্ধু, তোমরা ঘুরু যাচ্ছ? আমিও ঘুরু যেতে চাই, প্লিজ আমাকেও নিয়ে চলো না। আরে তুমি কোথায় যাবে? এখানেই বসে খেলো, ঠিক আছে? না, আমিও যেতে চাই, আমাকে নিয়ে। অসভ্য মেয়ে একটা! এটা কি করলে তুমি? সরি আন্টি, আমি মা, দাইমা, আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিক আছি, কিন্তু এই মেয়েটা শাড়িটা নষ্ট করে দিল। এখন গিয়ে শাড়িটা আবার পাল্টাতে হবে। রুচিতা, তুমি দেখে যাতায়াত করতে পারো না? হ্যাঁ, কেউ কোথাও যাবে না, যাও এখান থেকে। উনি তো আর আসতে পারবেন না, আমাদের একাই যেতে হবে, চলো। আরে নিহার, আমি 2 মিনিটে জামা কাপড় পাল্টে আসছি। প্লিজ, আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো রিস্ক নিতে চাই না। আপনি আমাদের যেতে হবে, চলো 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 চলো, এসো। ঋতু, আঁচলের জল খাবার নিয়ে এসো। কি জানে রিপোর্ট কখন আসবে, একবার নিজের চোখে দেখে নিলে শান্তি পেতাম। যা কিছু হয়ে যাক না কেন, রিপোর্ট যেন কেউ দেখতে না পায়। আঁচলের কোনো কথাই আমি বিশ্বাস করি না। যতক্ষণ রিপোর্টটা আমি নিজে না দেখি ততক্ষণ আমার শান্তি হবে না। আঁচল, এই নাও তোমার জন্য একদম গরমা গরম খাবার। এটা আবার কি দিদি ভাই, এরকম বাজে খাবার? আঁচল মা, বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো, খেয়ে নাও। এই কেমন ব্যবহার আঁচল? খাবার তোমার পছন্দ হয়নি তাহলে বলে দিতে পারতে, এভাবে ছুঁড়ে ফেলার তো দরকার ছিল না। ফুড ওয়েস্ট খারাপ ব্যাপার। চুপ কর পাগল। আঁচল, হঠাৎ তোমার কি হলো? মানছি যে প্রেগন্যান্সিতে মুড সুইং করে, কিন্তু তার মানে এই নয় যে তুমি ভদ্রতা ভুলে যাবে। সব সম্মানের ঠেকা কি আমি একা নিয়ে আছি? বাচ্চার জন্য এটা ভালো, বাচ্চার জন্য ওটা ভালো বলে বলে যা পারছেন খাওয়াচ্ছেন আমায়। কখন তো এটা জিজ্ঞাসা করা উচিত যে মা কি খেতে চায়, মা নুডলস বা পিৎজা খেতে চায়। তাহলে এই কথাটা তুমি ভদ্রভাবেও তো বলতে পারতে আঁচল, এরকম অভদ্রতা করার কি দরকার ছিল? তো আপনিও একবার জিজ্ঞাসা করতে পারতেন, আপনি কেন জিজ্ঞাসা করেননি? আঁচল, মুখ সামলে কথা বলো। ঋতু তোমার থেকে বড়, ও এত যত্ন করে দালিয়ে আনলো আর তুমি অসভ্যতা করছো। অনেক হয়েছে। একে তো আপনারা আমার উপর অত্যাচার করছেন, তারপরে আমাকে এই কথা শোনাচ্ছেন। খুব বড় ভুল হয়ে গেছে যে আমি নিজের কথা বলেছি আপনাদেরকে। তো ঠিক আছে, আমি এক্ষুনি এই ডালিয়া খেয়ে নিচ্ছি। আঁচল, আন্টি, আঁচল, এসব কি হচ্ছে এখানে? আরে শুনুন না, দেখুন না, দেখুন না আপনি, ওনারা আমার সঙ্গে কেমন ব্যবহার করছেন। নিচে পড়া খাবার নামে খেতে বলছেন। না নিহার, ও একেবারে মিথ্যে কথা বলছে। প্রথমে তো ও নিজে খাবার ছুঁড়ে ফেলেছে, তারপর আমার সঙ্গে অসভ্যতা করলো, আর এখন এই সমস্ত করছে। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে ও ঋতু। হ্যাঁ, নিহার, আঁচলকে একটু বোঝা যেন ভালোভাবে থাকে এই বাড়িতে। দাদা প্লিজ,
লোকের নামে দোষ দেওয়ার আগে আগে নিজের দোষগুলো ভালো করে বিচার করে নেওয়া উচিত। তুমি দেখলে না কিরকম পড়ে থাকা খাবারগুলো খাচ্ছিল আঁচল? আই এম শিওর আঁচলের কোনো ভুল নেই, ভুল একমাত্র বৌদির হয়েছে মনে হয়। কারণ আঁচল কখনো এরকম করতেই পারে না। আমি জানি নিহার বাবু, নিজের মায়ের সমান বৌদির ওপর দোষারোপ করতে আপনার কতটা খারাপ লাগছে, কিন্তু আমাদের সন্তানের জন্য আমাদেরকে এই নাটক করতেই হবে। নিহার, আমার উপর তোমার বিশ্বাস নেই? আমি শুধুমাত্র চোখের দেখাতেই বিশ্বাস করেছি বৌদি, যেটা হচ্ছে সেটার উপরে রিয়াক্ট করেছি আমি, যেটা আমি দেখতে পেলাম। আঁচল তোর বাচ্চাকে জন্ম দিচ্ছে বলে তুই তোর আঁচলে বাঁধা পড়ে গেলি? তুই তো ওর সামনে কিছু দেখতেই পাচ্ছিস না। তুই তো দেখছিস ঠিক ভুলের বিচারটাও হারিয়ে ফেলেছিস। দাদা প্লিজ এই ফালতু জ্ঞানগুলো বন্ধ করো। আর তুই যে ফালতু কথা বলছিস তার বেলায় কি? ব্যাপারটা তো বেড়েই যাচ্ছে, এবার আমাকেই কিছু করতে হবে। আমি ফালতুর কথা বলছি? প্লিজ প্লিজ চুপ করো সবাই। নো